নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। শিম দিয়ে একটা রেসিপি করব। শিমটাকে এরমভাবে মাঝখান দিয়ে একটা টুকরো করে কেটে নিয়েছি, আর এই যে সাইডের যে শক্ত সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। তেল দেখুন কড়াইতে গরম হয়ে গেছে একদম। শিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো। শিমগুলোকে ভালো করে ভাজতে হবে। শিম দিয়ে পোস্তর একটা রেসিপি করবো। শিম পোস্ত সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি করবো। এইটা যতক্ষণ ভাজা হয় আমি ততক্ষণে আপনাদের বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। ওদিকে শিমটা ভাজা ভাজা হচ্ছে, আমি এখানে একটা সাদা সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে টমেটো আর কাজুর একটা পেস্ট বানাবো। এই দেখুন পেস্ট সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিছুই দিইনি, মানে নুন হলুদ কিছুই দিইনি, আগে ভেজে নিয়েছি ভালো করে। এবার একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়েছিলাম। তো আপনারা যদি বাটার সময় নুন দিয়ে বাটেন তো সেইটা খেয়াল রেখে তরকারির মধ্যে একটু নুনটা দেবেন। এবার এই যে পেস্টটা করেছি টমেটো আর কাজু, সেটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কি দারুণ এসছে, এক্ষুনি কষানো হয়নি তাতেই এই কালার এসছে। সর্ষে বাটাটা একটু পরে দেবো, কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট হালকা একটু ওই পোস্তর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যে। এর মধ্যে অল্প একটু দেবো জিরে গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি, একটু নাড়িয়ে দেবো। মশলাটা যেহেতু লেগে লেগে যাচ্ছে, এবার দেবো একটুখানি গরম জল। ছেড়ে আসবে, দেখুন সুন্দর কালারটা এসেছে। এবার দেবো যে পোস্ত আর সর্ষে বাটা যেটা ছিল, সুন্দর করে এবার একটু মিশিয়ে নেব। সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। সর্ষে পোস্ত যে বাটিতে ছিল সেইটা ধুয়ে একটুখানি জল ছিল সেইটা দিয়ে দিলাম, আর দেবো একটু গরম জলেতে, খুব নামমাত্র একটু গরম জল দেবো। এইটুকুই জলে ঢাকা দিয়ে দেবো। এবার এটা সিদ্ধ হতে থাকবে। শিমটা তো গলেই গেছে, ব্যাস প্রায় শেষের দিকে রান্না। আমি একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে, ফ্লেভারটা আসবে ভালো। হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে নেব। রেডি শিম পোস্ত, শিমের সর্ষে পোস্ত রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যদি বানিয়ে থাকেন আমাকে জানাবেন কেমন হলো। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।